আজকে পড়বো হচ্ছে 6.3। ঠিক আছে, তো 6.3টা মেইনলি আচ্ছা মানে স্ক্রিনটা একটু ঘোলা হয়ে গেছে না। ওকে, তো 6.3 মেইনলি এই চ্যাপ্টারটা বলতে গেলে আসলে চ্যাপ্টার 6টাই কোথাও পড়ানো হয় না। ঠিক আছে, যখন তোমরা কলেজে যাবা দেখবা যে চ্যাপ্টার 6টা কোনো রকম একটু বুঝায় বলবে যেটা 9-10 এর পড়া, নিজেরা করে ফেলো। এরকমই সাধারণত করা হয়, আমাদের সাথে এরকমই হয়েছে। তো 6.3ও সেম, এটা আসলে ধরাই হয় না। এটা ধরা হয় না দুইটা রিজনে। কারণ হচ্ছে এটা তোমার একটা গ্রাফিক্যাল চ্যাপ্টার বা গ্রাফের চ্যাপ্টার। মানে এখানে মেইনলি আমরা ট্রাইগোনোমেট্রিক যে ইকুয়েশন বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন যা আছে সেগুলার গ্রাফ নিয়ে আলোচনা করা হয়, যে গ্রাফগুলো কিরকম হবে এই চ্যাপ্টারে। আর আরেকটা কথা হচ্ছে এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়ানো হয় মেইনলি ম্যাথ ল্যাবে। ঠিক আছে, মানে ম্যাথ ল্যাবের জন্য এটা ছেড়ে দেওয়া হয়। ওকে, কিন্তু আমি ড্যাম শিওর তোমরা ম্যাথ ল্যাবে এখান থেকে কিচ্ছু শিখবা না। ওকে, কেন শিওর? কারণ আমিও শিখি নাই। ঠিক আছে, তো হচ্ছে আমরা এজন্য একটু ভালোভাবে এই জিনিসটা মানে এই ট্রাগোনোমেট্রিক ইকুয়েশনের যে গ্রাফগুলো সেগুলো নিয়ে ইয়ে নিব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না না, ইউরি মানে এটা বোর্ডেও আসে, কিন্তু এটা আসলে টিচাররা করায় না। কারণ হচ্ছে যে এটা ওই যে ল্যাবে করানো হয়। প্লাস হচ্ছে এই জিনিসটা সম্পর্কে হচ্ছে তোমাদের যখন তোমাদের আগের বারের যে বা আগের যে ম্যাথ বইটা, ঠিক আছে, মানে তোমাদের সিলেবাসের ম্যাথ বইয়ের আগের বই, ক্লাস 9-10 এর কথা বলতেছি। 9-10 এর যে তোমাদের বর্তমান তোমরা যেটা পড়ে আসছো সেটার যে আগের সিলেবাসের বইটা, সেখানে হচ্ছে এই ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলো নিয়ে আইডিয়া ছিল। ঠিক আছে, এজন্য হচ্ছে এটা তোমাদের মানে টিচাররা ধরে নেয় আর কি, যেটা তোমরা এটা পড়ে আসছো যারা সিনিয়র টিচার ওরা ধরে নেয়। এভাবে করতে করতে এটা করানো হয় না, আর এটা ম্যাথ ল্যাবে করানো হয় বলে আরো করানো হয় না। ঠিক আছে, তো ম্যাথ ল্যাবে তোমরা খালি শিখবা যে আসলে গ্রাফটা কিরকম হচ্ছে বা সামথিং, বাট এখান থেকে কোনো কনসেপ্ট নিতে পারবে না। তো আমি চেষ্টা করবো একটু কনসেপচুয়াল কিছু ধারণা দিতে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। তো শুরু করার আগে ফার্স্ট অফ অল যদি আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ফাংশন, যেহেতু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তোমাকে ফাংশনের ধারণা লাগবে। ফাংশনের ধারণা আমরা কিন্তু দিছি। জাস্ট আমি খুব ডিটেলসে যাব না, সোজা কথা। তোমার যে কোনো একটা যদি একটা সম্পর্ক থাকে, যেমন ধরো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইজ ইকুয়াল টু সাইন এক্স, y ইজ ইকুয়াল টু কজ এক্স, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু এক্স কিউব, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ফাংশন। ওকে, আমরা আপাতত এতটুকু শিখি, পরবর্তীতে ফাংশন নিয়ে খুব ডিটেলস আমরা পড়বো। ঠিক আছে, যে কোনো কিছু ফাংশন হয় না, যে রিলেশন ফাংশন, এগুলো কিন্তু আমি তোমাদের অ্যাডমিশনের ক্লাসেও বলছিলাম, যারা যারা পাইছো। তো ওইগুলো নিয়ে আমরা পরে বলবো ফাংশন জিনিসটা কি। তো ধরে নিচ্ছি আপাতত y ইজ ইকুয়াল টু সামথিং বা y আর x এর মধ্যে এরকম কোনো একটা সম্পর্ক, এটাকে আমি ফাংশন বলতে পারবো। ওকে, তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোনগুলো? এরকম ফাংশন যেখানে ত্রিকোণমিতির অস্তিত্ব আছে সেটাকে আমি কি বলবো? ট্রাইগোনোমেট্রিক ফাংশন। যেমন y ইজ ইকুয়াল টু হতে পারে ধরো sin x, y ইজ ইকুয়াল টু হতে পারে sin স্কয়ার x, y ইজ ইকুয়াল টু হতে পারে ধরো sin x প্লাস cos x, y ইজ ইকুয়াল টু হতে পারে sin x cos x, মানে sin x cos x গুণ আকারে আছে, অথবা ধরো tan x। এগুলো সবই কি, সবগুলো হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশন। ঠিক আছে, সবকিছু সম্পর্কে আমরা ধারণা নিব না। আমরা মেইনলি হচ্ছে যেগুলো সিঙ্গুলার টাইপে আছে, যেমন ধরো sin x, sin স্কয়ার x, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, এটা হলো ফাংশন। এরপর ফাংশনের ডোমেইন। ডোমেইন জিনিসটা কি, কে বলতে পারবা যে ফাংশনের ডোমেইন কি? হ্যালো, এই কেউ কোনো কথা বলে না কেন? হ্যাঁ, ইনপুট যেটা দিতে পারি, অথবা আমার কোনো একটা ফাংশনে আমি এক্স এর জায়গায় যা যা বসাইতে পারি, এটাই হচ্ছে ডোমেন। ঠিক আছে, তো ডোমেন কি, আমি এক্স এর জায়গায় যা যা বসাতে পারি। ওকে, আর ডোমেনের আরেকটা মানে ডোমেনের যে কাউন্টার পার্ট সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আমি যে আউটপুট পাবো, ইয়েস, মানে হচ্ছে ওয়াই এর মান, মানে এক্স এর জায়গায় আমি ধরো অনেক কিছু বসাতে পারি, মানে অনেক কিছু বসায়া আমি কি কি আউটপুট পাবো সেটাই হচ্ছে কি রেঞ্জ। তাহলে ডোমেন হচ্ছে ইনপুট, আর রেঞ্জ হচ্ছে আউটপুট, যে আউটপুট গুলো পাচ্ছি বা যে সীমার মধ্যে আউটপুট হচ্ছে যেটাই আমরা বলি। ঠিক আছে, তো সেম ভাবে যেরকম ট্রাইগোনোমেট্রিক মানে সব ফাংশনের কি থাকে, ডোমেন রেঞ্জ থাকে, সেম সেম ভাবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর কি থাকবে, ডোমেন রেঞ্জ থাকবে। আমরা যদি ওদের ডোমেন রেঞ্জ সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি, তাইলেই কিন্তু আসলে গ্রাফগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। আবার গ্রাফগুলো মেইনলি আঁকা হয়ে হচ্ছে তোমার ওদের ডোমেন রেঞ্জ সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। এটাও তুমি বলতে পারো যে গ্রাফের মেইন কনসেপ্টটাই হচ্ছে বা ধারণার বা দরকারটাই হচ্ছে কোনো কিছু ডোমেন রেঞ্জ সম্পর্কে জানতে পারা বা জানা। ঠিক আছে, ওকে, তো যদি আমরা এর পরে আগাই,
তাহলে ধরো ত্রিকোণমিতিক একটা সিম্পল একটা ফাংশন নিয়ে আমরা কাজ শুরু করব, সেটা হচ্ছে y is equal to sin x। তো যেহেতু আমরা গ্রাফ আঁকতেছি, অবশ্যই গ্রাফ পেপার দরকার। তাহলে আপাতত হচ্ছে তোমরা ফ্রি হ্যান্ডে আঁকো, পরে দিয়ে গ্রাফ পেপারে অনেক ভালোভাবে শিখো, সমস্যা নেই। তো প্রথমে আমরা শুরু থেকে নিচ্ছি y is equal to sin x, খুবই সিম্পল একটা গ্রাফ নিচ্ছি, y is equal to sin x। তো এখন যদি আমি বলি যে sin x, এখানে x এর জায়গায় কি কি বসানো যাবে, তো কি কি বসানো যায় x এর জায়গায়? মানে কোনো লিমিটেশন আছে যে এটা বসাইলে আমার অসংজ্ঞায়িত আসতেছে বা অনির্ণয় কিছু আসতেছে? আসে না কিন্তু। তাইলে এখানে আমার ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে হচ্ছে অল রিয়েল নাম্বার। এখানে কিন্তু এক্সটা অ্যাঙ্গেল হিসেবে বসতেছে, ব্যাপারটা বুঝতে পারতেছে? এক্সটা কি হিসেবে বসতেছে? অ্যাঙ্গেল হিসেবে বসতেছে বা কোণ হিসেবে বসতেছে। তো আমি এখানে যে কোনো কোণ বসাইতে পারি। কিন্তু যাই বসাই না কেন, আমরা কিন্তু দেখছিলাম যে sin x এর যে সীমাটা বা x এর জায়গায় যাই বসাই না কেন, আমার সীমাটা কিসের থেকে কিসের মধ্যে আসে? sin x আর cos x এর সীমা -1 থেকে +1 এর মাঝখানে আসে। ঠিক আছে? তাহলে ওর রেঞ্জটা কি হবে? ওর রেঞ্জটা হবে হচ্ছে -1 থেকে +1। ওকে? তো এই ধারণাটা আমরা চাইলে গ্রাফ থেকেও নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি? আমরা একটা গ্রাফ আঁকি। তো গ্রাফ আঁকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার পয়েন্ট বসানো, প্রথমে কি একটা অক্ষ আঁকি। তারপর হচ্ছে এই যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করে পাই। এভাবে করি। ঠিক আছে? তো তোমরা একটু ট্রাই করতে পারো বাসায় কয়েকটা। যেমন কয়েকটা বলতে মানে ধরো এটা নিয়েই ট্রাই করলা। কি করবা? তোমার হচ্ছে x এর জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল বসাবা। কি, কি বসাবা? যেমন 0 বসাবা। তারপর মানে ট্রাই করবা হচ্ছে কি একটু ক্লোজ অ্যাঙ্গেল গুলো বসাইতে। যেমন ধরো 5 ডিগ্রি অন্তর, অন্তর বসাইতে পারো। ঠিক আছে? 0 ডিগ্রি, 5 ডিগ্রি, তারপর হচ্ছে 10 ডিগ্রি এভাবে বসাবা, বসাবা। তাইলে কি পয়েন্ট গুলো পাবা। তো পয়েন্টগুলো যখন আমরা বসাই, আমরা কি জানি sin 0 এর মান কত? sin 0 এর মান হচ্ছে 0, তাই তো? sin 0 এর মান 0 মানে x এর জায়গায় 0 বসলে y এর মানও কত আসতেছে? 0 আসতেছে। তো sin 0 এর মান 0। এরপর যদি আমি sin ধরো 30 ডিগ্রির মান বলি, সেটা হচ্ছে 1/2। তারপর হচ্ছে sin 60 45 ডিগ্রির মান 1/√2। তারপর sin কত? 60 ডিগ্রির মান √3/2। আর হচ্ছে যদি আমি বলি sin 90 এর মান, সেটা হচ্ছে 1। হ্যাঁ, কি বলছে? যেন একটা প্রশ্ন করছে। ভাই স্কেল কেমন নিব? আচ্ছা, স্কেলের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আসলে। তুমি যেটা নিতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। তো সাধারণত হচ্ছে আম স্কেল নিলে বেটার হয়। এই বরাবর তুমি, আমি ভুলে গেছি কতটুকু স্কেল নিলে বেটার হয়। কারণ হচ্ছে যদি প্রতি ঘরে ১ একক নাও, তাইলে ১ ডিগ্রি করে নাও, তাইলে আসলে বড় হয়ে যাবে, সম্ভব না করা। তো হচ্ছে ধরো উম 3 ডিগ্রিতে ১ ঘর ধরতে পারো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ১ ১০ ঘরে ১ একক ধরলে বেটার হয়, বা ৫ ঘরে ১ একক। কারণ কি আমার তো +1 আর -1 এর উপরে নিচে আর কিছু আসবে না। ঠিক আছে? আর এখানে তো তুমি যত খুশি বসাইতে পারো। তো এই বরাবর কম, কম নিবা। মানে হচ্ছে 3 ডিগ্রিতে ১ ঘর নিতে পারো, বা ধরো 5 ডিগ্রিতে ১ ঘর নিতে পারো, এরকম করতে পারো। আর এই বরাবর উপরে নিচে হচ্ছে তুমি ১০ আ মানে ১ একক বুঝাইতে ১০ ঘর ইউজ করতে পারো। তাইলে গ্রাফটা কি একটু সুন্দর হবে দেখতে। ওকে? আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে sin 0 এর মান 0 মানে x এর জায়গায় 0 বসালে y এর মানও 0 আসতেছে। এরপর যদি আমরা sin ধরো 30 তে যাই, তাহলে হচ্ছে 1/2 sin 1/√2। দেখবা যত হচ্ছে আমি অ্যাঙ্গেল বাড়াচ্ছি, তত হচ্ছে আমার ভ্যালুটা বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। ঠিক আছে? সবচেয়ে বেশি কখন আসবে? আমার সবচেয়ে বেশি আসবে যখন অ্যাঙ্গেলের মান হবে π/2। ঠিক আছে? তখন আমার sin π/2 এর মান কত আসবে? 1। তো গ্রাফটা দেখতে হবে এতটুক। মানে যদি আমি 0 থেকে π/2 পর্যন্ত আঁকি। ওকে? তাহলে গ্রাফটা হবে এতটুক। তারপর যদি আমি π/2 থেকে আরো বাড়াই অ্যাঙ্গেলকে, π/2 থেকে যদি আরো বাড়াই, তাইলে কি, কি আসে? আমি যদি আরো বাড়াইতে থাকি, তাইলে হচ্ছে তোমার এরপর দেখবা ধীরে, ধীরে কমতে থাকে। ঠিক আছে? এরপর ধীরে, ধীরে কমতে, কমতে যখন sin π তে আসে, তখন সেটা আবার 0 হয়ে যায়। আবার যখন তুমি π এর পরে আবারও বাড়াতে থাকবা, তখন দেখবা এটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে। তখন এটা কমতে, 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 কমতে আ 3π/2 তে গিয়ে -1 এ চলে আসবে। 3π/2 তে কত আসবে? -1। এবং তারপর যদি তুমি আরো বাড়াইতে থাকো অ্যাঙ্গেলকে, তখন দেখবা কি ওই মাইনাসের ভ্যালুটাই আবারও তুমি বলতে পারো আসলে আরো, কি বলতে পারো, মানে আরো 0 র দিকে যাবে আরকি এটাকে। মাইনাসের ভ্যালু তো হচ্ছে এটা 0 র দিকে যেতে, যেতে যখন 2π আসবে, তখন এটা কি 0 হয়ে যাবে। তো এরকম হয় হচ্ছে সাইনের গ্রাফটা। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে সাইনুসয়েডাল গ্রাফ। এটাকে কি বলি? সাইনুসয়েডাল গ্রাফ। আবার বলবো, দেখো, আমার যখন sin 0 এর মান 0, মানে সরি বলতেছি, হ্যাঁ, sin মানে x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে sin 0 এর মান কত আসে? 0 আসে। তাহলে এটা 0 0 থেকে শুরু হচ্ছে। মানে যখন আমার x এর মান 0, তখন y এর মান কত? 0। তুমি যত অ্যাঙ্গেল বাড়াবা, এই বরাবর কি x না?
এই বরাবর তোমার অ্যাঙ্গেল বাড়বে, যত ডানে যাবা তত কি অ্যাঙ্গেলটা বাড়বে। যত তুমি অ্যাঙ্গেল বাড়াবা তত হচ্ছে দেখবা যে ভ্যালুটা 0 থেকে π/2 পর্যন্ত বাড়তেছে। ঠিক আছে? কিভাবে আমরা দেখি যে sin 0 এর মান কত? 0। সাইন যদি ধরো তুমি 15 ডিগ্রির মান নাও, একটু ক্যালকুলেটরে দেখো কত আসে। আচ্ছা, আমার সামনে ক্যালকুলেটর আছে, একটু দেখি। সাইন 15 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.258, বা ধরো তুমি বলতো হ্যাঁ 0.259 আসে, বা 0.26 বলতে পারো। তারপর যদি তুমি সাইন 30 নাও, 1/2 মানে হচ্ছে 0.5। তারপর যদি সাইন 45 নাও, তাহলে আসে হচ্ছে 1/√2 মানে হচ্ছে 0.71। দেখো ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। তারপর যদি আমি সাইন 60 নেই, 15 ডিগ্রি করে বাড়াচ্ছি এখানে, ঠিক আছে? সাইন 60 নেই, তাইলে হচ্ছে আসে 0.87। আর যদি আমি সাইন 75 নেই, তাইলে আসে হচ্ছে 0.96। যদি আমি সাইন 90 নেই, তাইলে আসে হচ্ছে 1। ওকে, তো এইভাবে দেখো যত আমি 0 থেকে 90 এর দিকে যাচ্ছি তত আমার ভ্যালুটা বাড়তেছে। 0 থেকে 90 এর দিকে মানে কি π/2 এর দিকে গেলাম আর কি। 90 মানে কি π/2, ওই পর্যন্ত গেলাম, ভ্যালুটা বাড়তে বাড়তে 1 পর্যন্ত হইলো, +1। এরপর তোমার মনে হইতে পারে যে অ্যাঙ্গেলের মানটা তুমি আরো বাড়াইলে আরো বাড়বে, কিন্তু বাড়ে না। তুমি এখন ধরো আরো 15 বাড়াও, তাহলে 95 এর সাথে 15 যোগ করলে কত হয়? 105। তাহলে সাইন 105 এর মান আসে হচ্ছে তোমার 0.96। দেখো এখন যদি আমি সাইন 95 সরি আরো 15 ডিগ্রি বাড়াই, মানে কত? সাইন 105 করে দিলাম, এটার মান আসে কত? 0.96, মানে সাইন 75 এর মানের সমান আসে। এই যে এরকম সমান আসলো, মানে আরো কমতেছে। তারপর যদি তুমি আরো 15 ডিগ্রি বাড়াও, মানে ধরো আরো 15 বাড়লে কত হয়? 120 ডিগ্রি। সাইন 120 এর মান কত আসে? সাইন 100 সরি সাইন 60 ডিগ্রির মানের সমান আসে। এভাবে করে তুমি যদি বাড়াইতে থাকো, দেখবা আমার সাইনের মানটা ধীরে ধীরে কমতেছে। মানে অ্যাঙ্গেলের মানটা যদি π/2 থেকে আরো বাড়ে, তাইলে ভ্যালুটা ধীরে ধীরে কমতে থাকে। কমতে কমতে এটা আবারও কিসে আসে? 0 তে চলে আসে। সাইন 180 এর মান কত আসে? 0। তারপর তুমি যদি 180 থেকে বাড়াও, একটু বুঝো, আমরা যদি ওই যে কোয়াড্রেন্টে চলে যাই, আমরা কি জানি? ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে গেলে কি হয়ে যায়? সাইনের মান নেগেটিভ। 180 উপরে যাও, তাহলে তো থার্ড কোয়াড্রেন্টে চলে গেল, তখন সাইনের মান কি? নেগেটিভ। পাই এর উপরে উঠো, তাহলে দেখবা সাইনের মানটা নেগেটিভ হচ্ছে। তুমি ভ্যালু বাড়াতে থাকো, ধরো 180 সাথে আরো 15 যোগ করো, কত হয়? 195 ডিগ্রি। তারপর হচ্ছে 210 ডিগ্রি, এভাবে করে বাড়তে থাকো। দেখবা যে তোমার সাইন 270 ডিগ্রি বা হচ্ছে 3π/2 পর্যন্ত এটা -1 আসবে, মানে কমতে থাকবে, -1 আসবে। তারপর আবারও কি হবে? আবারও বাড়তে থাকবে, তারপর 2π আসবে। তারপর তুমি 2π থেকে আরো বাড়াও, দেখবা যে এটা 1 হচ্ছে, আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে। বুঝতে পারছি? একটা ওয়েভের মতো হবে এটা। এটাকে আমরা বলি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ বা সাইনোসয়েডাল গ্রাফ। এখন বুঝতে পারছি? সেম ভাবে তুমি বামে যাও, এটা আসবে এরকম। তুমি সব অ্যাঙ্গেলই বসাইতে পারবা, কিন্তু যাই বসাও না কেন, কখনো ওর মানটা +1 এর সরি এদিকে হবে আর কি, +1 এর উপরে উঠবে না, কখনো ওর মানটা -1 এর নিচে নামবে না। কি এখন বুঝতেছি ব্যাপারটা? বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি যদি করি, মানে হচ্ছে এরপরেও সামনে আগাই, তাও কি তুমি যত অ্যাঙ্গেল বসাবা তত অ্যাঙ্গেলই সে গ্রান্ট করবে, বা অ্যাঙ্গেল তুমি বসাইতে পারবা যত বেশি বসাইতে চাও, বা যত বড় বসাইতে চাও সমস্যা নেই, বা যত ছোট বসাইতে চাও তাও সমস্যা নেই। কিন্তু ওর মানটা কি হবে না? +1 থেকে বড় হবে না, -1 থেকে ছোট হবে না। সবসময় +1 আর -1 এর মাধ্যমে একটা ওয়েভের মতো ক্রিয়েট করবে। কি বুঝতেছি কিনা? তো তোমরা যে কাজটা করবা, তোমরা চাইলে একটু বের করে দেখতে পারো, জিনিসটা ভালো হয়। একটা স্কেলিং করে এটাকে বের করবা। তোমার হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস বরাবর মানগুলো বসাবা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মানগুলো আনার ট্রাই করবা। পয়েন্ট বসায় বসায় যোগ করবা, দেখবা। তাইলেই দেখবা, মানে এটা ভাল লাগে আরকি, খারাপ না। প্র্যাকটিসটা উচিত করা। এবং এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো বের করে করে দেখাবা। 15 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার কত? 30 ডিগ্রি, এভাবে করতে পারো। যে আবার আমরা যখন এনটিসি তে ছিলাম, আমাদের হচ্ছে 9 ডিগ্রি করে ইন্টারভাল নিয়ে করতে হতো। 9 ডিগ্রি, 18 ডিগ্রি। তাইলে ধরো আরো তুমি সূক্ষ্ম পাবা। যত তুমি ছোট ছোট ইন্টারভাল নিবা, তত হচ্ছে আরো সূক্ষ্ম সূক্ষ্ম মানে পার্থক্যগুলো পাবা, এবং হচ্ছে তুমি তত আরো ভালো একটা গ্রাফ আঁকতে পারবা। ওকে? এবং এই গ্রাফগুলো সাধারণত ফ্রি হ্যান্ডে আঁকতে হয় আরকি। তোমার কোনো ধরনের স্কেলিং বা ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায় না। তো যেটাই হোক, মানে মোটামুটি আসলে গ্রাফটা সম্পর্কে আমি আইডিয়া দিতে পারছি কিনা যে এটা আসলে কিরকম হবে দেখতে। কি হবে? 0 থেকে শুরু হবে এবং +1 থেকে -1 পর্যন্ত উপরে নিচে উঠানামা করবে। এই কথা। কোনো জিজ্ঞাসা আছে কিনা?
হ্যালো? ঠিক আছে? আচ্ছা, যে একজন বুঝতে পারো নাই যে সে বুঝতে পারছি পরে? কথা বলে না কেন? ও আচ্ছা। ওকে। তো আমরা যে জাস্ট এমনি সাইন গ্রাফ নিয়ে দেখলাম। তাইলে এখন তোমার মনে ধরো প্রশ্ন আসলো যে যদি y sin x না হয়ে যদি sin 2x হয়, তাইলে আমার কি হবে? ঠিক আছে? তো সেইম ভাবে দেখো আমার x এর মান জায়গায় সব যদি বসানো যায়, তাহলে কি বা sin x এ যদি আমি সব বসাতে পারি, বা sin এর ভিতরে বা sin ফাংশনের ভিতরে যদি সব বসাতে পারি, এখানে আছে sin 2x, এখানেও কি সব বসানো যাবে না? তাই তো, যেমন ধরো আগে তুমি x এর জায়গায় 30 বসাইতা। ঠিক আছে? এখন তুমি যদি x এর জায়গায় 15 বসাও, তাইলেই তো 15 দুগুণে 30 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি 30 বসাতে পারি, তাহলে তো আমি 15 বসায়ও 30 আনতে পারি। মানে কথা তো একই হচ্ছে। অর্থাৎ আমার এখানেও তোমার যদি ডোমেনের কথা বলি, ডোমেনটা কি আসবে? অল রিয়েল নাম্বার। আর যদি আমি রেঞ্জের কথা বলি, এবং সেম ভাবে যদি খেয়াল করো অনেক, এখন তোমার কাছে কি মনে হচ্ছে যে ওর রেঞ্জটা কি হবে? কেউ একজন জাস্ট একটু বলো। y is equal to sin 2x, সেমই থাকবে। ওকে, সেমই হবে। বাকিরা সেমই হবে। গুড। তো সেম, এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। ওর কিন্তু সেমই হবে। কেন সেম হবে? কারণ দেখো আমি অ্যাঙ্গেল বসাচ্ছি, যাই বসাই না কেন, আমার অ্যাঙ্গেল আমি ডাবল গিয়ে করে বসাই, ট্রিপল করে বসাই, যাই বসাই না কেন, আমার রেঞ্জ কখনো -1 এর উপরে বা সরি -1 এর নিচে বা +1 এর উপরে যাবে না। তো রেঞ্জটা সেমই থাকবে। এখন যদি ওর গ্রাফের কথা বলি, ওর গ্রাফটাও কিন্তু সেম ভাবে সাইনোসয়েডাল গ্রাফই হবে একটা। কিন্তু ইন্টারভালটা এখন হয়ে যাবে আরকি। যদি একটু জাস্ট দেখি কিরকম হবে। যেমন দেখো, আমার যদি এখানে x এর জায়গায় 0 বসাই, sin 0 এর মান 0 হয়ে যায়। 2 × 0 0, সো sin 0 এর মান 0, মানে এটা 0 0 থেকেই শুরু হচ্ছে। এটার কোনো ব্যতিক্রম নাই। এখন আমি যদি আগে যেমন ধরো x এর জায়গায় 15 বসাইলে আমি যে মানটা পাইতাম, এখন যদি আমি 15 বসাই তাহলে কিন্তু sin 30 এর মান পাবো। যদি ধরো x এর জায়গায় আমি 15 বসাই, ঠিক আছে? তাহলে কি আসবে? এখন sin 30 হয়ে যাবে। মানে আমি অ্যাঙ্গেলটা যদি হাফ বসাই সেটা ডাবল হয়ে যাচ্ছে। তো যেটাই বলি আমরা, বা যদি x বসাই 2x হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি sin পাই, এখন কিন্তু আমি sin π/2 তে, বা কি বলতেছি, যদি ধরো x এর জায়গায় আমি π/4 বসাই, তাইলে কি হবে? sin 2x মানে হচ্ছে কত? sin 2 × π/4 মানে কি? sin π/2, এবং সেটা 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা ধরতে পারতেছি? যে আমি যদি এখন x এর জায়গায় π/4 বসাই, তাইলেই কিন্তু আমি 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে যে ব্যাপারটা হবে, আমার এখানে π/2 পর্যন্ত ওয়েট করা লাগবে না, আমার π/4 এই কি হয়ে যাবে? 1 হয়ে যাচ্ছে। তো তুমি ছোট ছোট ইন্টারভাল নিবে, এই ক্ষেত্রে যত ছোট নিতে পারো। তো এখানেও সেম ভাবে আমার একটা সাইনোসয়েডাল ওয়েভই আসবে। কোনো ধরনের চেঞ্জ হবে না, সাইনোসয়েডাল ওয়েভই থাকবে, এবং তার মানটাও কি হবে না? +1 থেকে বড় হবে না, -1 থেকে ছোট হবে না। এবং আমি 1 কিসে পাবো এখন? এখন কিন্তু π/4 এই পেয়ে যাব। কেন পাবো? কারণ কি 2 × π/4 π/2 হবে, এবং sin π/2 এর মান হচ্ছে 1। এবং আমি যদি 0 পাইতে চাই, তখন আমি π/2 তে 0 পাবো। ব্যাপারগুলো ধরতে পারতেছি? পাইতে হচ্ছে আবার পাইটা তখন 2 পাই হয়ে যাবে। তাহলে আবারও 0 পাবো। এরকম আরকি ব্যাপারটা। কোন ধরনের জিজ্ঞাসা আছে কিনা? মানে ব্যাপারটা বুঝাইতে পারতেছি কিনা? ঠিক আছে? জাস্ট সবগুলা যখন ডাবল হয়ে যাবে, ডাবল হওয়ার কারণে আমার হচ্ছে আ ওর রেঞ্জে কোনো চেঞ্জ আসবে না। জাস্ট কি হবে? এখানে ইন্টারভাল গুলা বড় হয়ে যাবে। ঠিক আছে? এটা এটা বলতে পারো। আচ্ছা। তো আ এখন আমরা আসি, এটা একটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট। সেটা হচ্ছে, যদি আমি তোমাকে বলি y sin x, বা ধরো y 2 sin x। আগে এটা নিয়ে বুঝাই। y 2 sin x। এখানেও সেম ভাবে আমার ডোমেইনে কোনো সমস্যা হবে না, কারণ x এর জায়গায় আমি যেকোনো কিছু বসাইতে পারবো। ওকে? এখানে রেঞ্জটা কি হবে? y 2 sin x এ -2 থেকে 2। গুড। কেন -2 থেকে 2?
জাস্ট যদি আমরা বুঝি, আমরা যদি জাস্ট বসায় দেখি, যেমন ধরো সাইন আমরা কি জানি, সাইন পাই/2 এর মান হচ্ছে 1, কিন্তু যখন আমি পাই/2 বসাবো এখানে মানটা কত আসবে, 2 আসবে। আবার সাইন 3π/2 এর মান হচ্ছে -1, কিন্তু এখানে যদি 3π/2 বসাই এটা হয়ে যাবে কি, -2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে রেঞ্জটা কি আসছে আমার, -2 থেকে 2 আসতেছে। জাস্ট যদি আমি কিন্তু এখানে আবারও বলতেছি, আমি কিন্তু পয়েন্ট বসায় বসায় গ্রাফ আঁকাচ্ছি না বা গ্রাফ আঁকছি না, এখানে হচ্ছে জাস্ট আমি গ্রাফগুলো সম্পর্কে তোমাকে একটু আইডিয়া দিচ্ছি, যেটা তোমার ফিউচারে একটু কাজে দিবে, এবং ফিজিক্সে এগুলো খুব খুব কাজে দেয়, সামনে দেখবা লাগবে এগুলো। তাহলে যদি আমি এটার গ্রাফটা আঁকি, তো সেম ভাবে সাইন 0 এর মান 0ই আসতেছে, আসলো সাইন 0 এর মান 0, বাট আমার এখানে কি হচ্ছে, রেঞ্জটা বড় হয়ে যাচ্ছে। মানে এখন আমার যে, যদি আমি পাহাড় হিসেবে চিন্তা করি, পাহাড়গুলো একটু উঁচা হবে বেশি। কেন? কারণ রেঞ্জের লিমিটটা বেড়ে গেছে। এটা হচ্ছে আমার +2 থেকে কি পর্যন্ত, -2 পর্যন্ত, অর্থাৎ আমার রেঞ্জটা বড় হয়ে যাচ্ছে। তো যদি আমরা এটাকে একটু ফর্মুলা আকারে মনে রাখতে চাই, যদি আমি বলি y a sin x, তাইলে ওর ডোমেন তো অল রিয়েল নাম্বার, রেঞ্জটা কি হবে, রেঞ্জ হবে হচ্ছে -a থেকে +a। ব্যাপারটা বুঝতে পারছি, রেঞ্জটা কি হবে, -a থেকে +a হবে। ওকে, আচ্ছা, অতঃপর যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে y ধরো sin x +5, অর্থাৎ আমার কোনো একটা কনস্ট্যান্ট যদি যোগ আকারে থাকে, তাইলে আমার কিরকম কি কাহিনী হবে। তো আমরা একটু গ্রাফটা বুঝি, গ্রাফ বুঝলে আমরা হচ্ছে এটা ডোমেন রেঞ্জ সম্পর্কে আইডিয়া নিতে পারবো। তো দেখো, আমরা কি জানি যে sin x এর গ্রাফটা যদি শুধু y sin x হইতো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ও কি y অক্ষের সাপেক্ষে, সরি y অক্ষ বলতেছি, x অক্ষের সাপেক্ষে একটা ওয়েভ ক্রিয়েট করতো, তাই না? যখন y কি হয়, শুধু sin x হয়, তখন সে কি করে, x এক্সিস এর সাপেক্ষে একটা ওয়েভ ক্রিয়েট করে। ওকে, তো y এখন আমার কি আছে, sin x + 5 আছে। এখন বুঝো, আমার sin x এর মানটা সাপোজ ধরো কোনো কারণে 0 হচ্ছে, কোনো কারণে বলতে কি, মানে ধরো x যদি ধরো আমার 0 ডিগ্রি আসে, তাইলেই তো সাইন 0 এর মান 0, 0 আসতেছে না? যদি ওর মান 0 হয়, তাহলে y কত হয়, যদি sin x এর মান 0 হয়, তাহলে y কত হয়, 5 হয়। তাহলে y যদি এই সময় 5 হয়, তাহলে আমার এখন কি হবে, এখন হচ্ছে ও আমার x অক্ষের সাপেক্ষে নাচানাচি করবে না, বা x অক্ষের সাপেক্ষে ওয়েভ দিবে না, ও কি করবে, ও হচ্ছে y 5, যেটা হচ্ছে x অক্ষের একটা সমান্তরাল সরলরেখা, তার সাপেক্ষে উপরে নিচে নাচানাচি করবে। ব্যাপারটা বুঝতে পারতেছি? ঠিক আছে, দেখো আরেকবার বলবো, দেখো ব্যাপারটা বুঝো। আচ্ছা, আমি এভাবে বুঝাই, ধরো x এর মান 0, যখন আমার y শুধু sin x ছিল, তখন x 0 বসাবো, y কত, 0। ওকে, আচ্ছা, তখন আমার এটা কোথা থেকে শুরু হতো, 0 পয়েন্ট থেকে শুরু হতো, রাইট? এখন আমার কি হচ্ছে, এখন আমার যদি x 0 হয়, তাহলে y কত, যদি আমি x 0 বসাই, y কত হয়, 5 হয়। গুড, তাহলে এর মানে কি, ও 5 থেকে শুরু হচ্ছে না? আচ্ছা, এখন তুমি x এটার জন্য চিন্তা করো, x ধরো ইয়ো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, sin 30 এর মান 1/2 মানে 0.5, তাহলে এখানে আমার 0.5 বসতো। কিন্তু যখন আমি এই ফাংশনে x 30 ডিগ্রি বসাবো, তাইলে আমি y কত পাবো, এটার মান 0.5, 5.5, মানে কি দেখো, এখন আমার 5 এর সাপেক্ষে উপরে উঠতেছে না? ব্যাপারটা বুঝতে পারতেছি, y 5 রেখার সাপেক্ষে সে হচ্ছে উপরে নিচে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বলবো, আমি রেঞ্জ নিয়ে বলবো। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস, হ্যাঁ বলতেছি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ও হচ্ছে 5 এর সাপেক্ষে উপরে নিচে নাচানাচি করবে, রাইট? 5 এর সাপেক্ষে উপরে নিচে নাচানাচি করবে। এখন দেখো, আমরা কি জানি, sin x এর মান কখনো 1 এর চেয়ে বড় হইতে পারে না, অথবা -1 থেকে কমতে পারে না। তো এখন ও হচ্ছে 5 এর সাপেক্ষে উপরে নিচে নাচানাচি করতেছে। তাইলে এখন বুঝো ওর রেঞ্জটা কি হবে? 5 এর থেকে 1 বেশি মানে 6, এবং 5 এর থেকে 1 কম মানে হচ্ছে 4। যদিও তো একটু গ্যাপটা মানে ওইভাবে মিলে নাই, বাট বুঝে নাও আরকি ব্যাপারটা। যে যেহেতু +1 থেকে বড় আর -1 থেকে ছোট হইতে পারে না। তাইলে এর মানে কি? আমি 5 এর সাপেক্ষে সে হচ্ছে 6 থেকে উপরে উঠবে না, আবার 5 এর সাপেক্ষে 4 থেকে নিচে নামবে না। ব্যাপারটা নিয়ে বুঝতেছি কিনা? কি বুঝতে পারছি, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা?
বুঝছি। ওকে। হ্যাঁ, হ্যাঁ, বলো। না, না, না। মূল বিন্দু এটা। এটা তো মূল বিন্দু। এটা হচ্ছে x অক্ষ। এটা y অক্ষ। এটা তো মূল বিন্দু না। এটা হচ্ছে y = 5 রেখা। x অক্ষের সমান্তরাল রেখা। বুঝছি? এখন হচ্ছে ওর সাপেক্ষে ও নাচানাচি বা ওয়েভ ক্রিয়েট করতেছে। ঠিক আছে? যেটাকে আমরা বলছি সাইনোসয়েডাল ওয়েভ। ওকে। তাইলে এর মানে আমার এখানে তাহলে রেঞ্জটা কত আসবে? রেঞ্জ আসবে হচ্ছে 4 থেকে 6। আর ডোমেন তো অল রিয়াল নাম্বার। ডোমেন নিয়ে আমি আর কথা বলতেছি না। তাইলে এর মানে আমি যদি এটাকে একটা ফর্মুলা আকারে বলতে চাই, তাইলে এভাবে বলতে পারি যে y = sin x + b হলে আমার রেঞ্জটা কি হবে? রেঞ্জ হবে হচ্ছে b - 1 থেকে b + 1 বলা যায় কিনা? যেমন 5 ছিল, 5 - 1 থেকে 5 + 1। ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা? যদি না থাকে তাহলে এটা আমি একটু দেখি। যদি ধরো y = আমি বলি যে 2 sin x + 5। এখন আবার কি হবে? তাহলে এখন কি হবে? এখন আমি দেখো ২ টা কনসেপ্টকে মিলায়ে ফেলছি বা ২ টা কনসেপ্টকে মিলাইছি। তাইলে তখন কি হবে? ব্যাপারটা বুঝো। আমার x এর জায়গায় যেকোনো কিছু বসতে পারবে। সো আমার ডোমেন নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই। ভালো কথা। এখন যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে এটা 0 আসতেছে। y = 5 থাকতেছে। এর মানে ওটা কি হবে? একটা ওয়েভ তৈরি করবে। কার সাপেক্ষে? y = হ্যাঁ, ঠিক আছে। b - 2 থেকে b + 2 গুড। তাইলে একটু বলে নেই যে এটা হচ্ছে y = 5 এর সাপেক্ষে আমার ওয়েভ ক্রিয়েট করবে। এটা কি করবে আমার? y = 5 এর সাপেক্ষে ওয়েভ ক্রিয়েট করবে। ওকে? এখন যে ওয়েভটা ক্রিয়েট করবে সেটা কি হবে? সেটা হচ্ছে +2 এর উপরে উঠবে না বা -2 এর নিচে নামবে না। তাই তো? এরকম একটা ধরো ওয়েভ ক্রিয়েট করতেছে। সাইনোসয়েডাল ওয়েভ। ওকে? কেন এরকম হইলো? কারণ হচ্ছে আমরা কি জানি যে x এর জায়গায় যদি 0 বসে y এর মান তখন 5 আসছে। মানে 0,5 থেকে শুরু হবে এটা। y = 5 এর সাপেক্ষে নাচানাচি করবে। তাহলে এখন যেহেতু আমার ওর জন্য 2 sin x এর জন্য +2 এর উপরে উঠবে না। তাইলে 5 এর সাথে তুমি +2 যোগ করো। তাহলে কত আসছে? 7। আবার -2 থেকে নিচে নামবে না। তাহলে 2 বিয়োগ করো। আসে কত? 3। এর মানে আমার এই যে গ্রাফটা এটার রেঞ্জটা কি আসতেছে? 3 থেকে 7 পর্যন্ত আসতেছে। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা? বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো এখানে রেঞ্জটা কি হবে? রেঞ্জ হবে হচ্ছে 3,7 বা 3 থেকে 7 পর্যন্ত। কি বুঝছি সবাই? ওকে। সো যদি এটাকে সেম ভাবে আমরা একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারি তাহলে তো বেটার। কারণ সবসময় তো এরকম গ্রাফ আঁকাটা বা গ্রাফিকে বোঝা তো একটু কষ্ট। তাহলে যদি আমরা একটা ফর্মুলা আকারে বুঝি, দেখো y = a sin x + b হলে তো তাইলে ওর রেঞ্জটা কি হবে? ওর রেঞ্জটা হবে হচ্ছে b - a থেকে b + a। ঠিক আছে? যদি শুধু a sin x হইতো -a থেকে +a, তাই তো? b যোগ হওয়ার কারণে b টা হচ্ছে তোমার কমার এই পাশে আর এই পাশে দুই পাশে যোগ হবে। এভাবে বলতে পারো। তাহলে b - a থেকে b + a হচ্ছে। এগুলো কিন্তু মাথায় রাখবা। এগুলো কিন্তু তোমার প্রচুর কাজে দিবে। বিশেষ করে কিন্তু ভার্সিটি এক্সামে। এইচএসসি তেও মাঝে, মাঝে দেয়। খুব রেয়ার, কম দেয় আরকি। কিন্তু ভার্সিটি এক্সামে প্রচুর কাজে দেয় এগুলা। ওকে? তো এটা আসলো। তো আমরা যে কয়েকটা টাইপ দেখলাম sin x এর গ্রাফ প্লাস হচ্ছে ওদের আ নিয়ে। কি বলতে পারি? ওয়েভ নিয়ে। এটাতে কোন ধরনের জিজ্ঞাসা আছে কিনা সাইন নিয়ে বা সাইনের ব্যাপার নিয়ে? যদি না থাকে তাহলে আমরা কোসাইনে চলে যাই। y = cos x। হ্যাঁ, তখন হ্যাঁ, ইয়েস। y যদি sin ইনভার্স x হয়, তখন ও হচ্ছে y অক্ষের সাপেক্ষে ওয়েভ দেয়। সরি, এরকম। ঠিক আছে? হ্যাঁ, y অক্ষের সাপেক্ষে ওয়েভ দেয়। বাট এটা আমরা পরে দেখব বা এটা সম্পর্কেও দেখব। আমরা যখন ইনভার্স ফাংশন আছে তোমাদের সেকেন্ড পেপারে ওই সময় দেখব। ঠিক আছে? হ্যাঁ, ওইটা y অক্ষের সাপেক্ষে ওয়েভটা দিবে। আচ্ছা। হ্যাঁ, বলো। ও হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো কথা মনে করছে। ধন্যবাদ। y sin স্কয়ার x। আমিও তো বলি একটা বাদ গেছে লাগতেছে। হ্যাঁ, y sin স্কয়ার x এটা বলা হয়নি। তো y sin স্কয়ার x এর ক্ষেত্রে কি হবে দেখো। আমার যখন sin x আসছে, sin x এর রেঞ্জটা কি? -1 থেকে
+1, ঠিক আছে? এখন আমি কি করতে যাচ্ছি? sin স্কয়ার x। তাহলে বুঝো, যদি আমি এটাকে একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে চাই, যে sin x এর লিমিটটা কি আসে? 0, এটা ধরো -1, এটা হচ্ছে +1। তাহলে কি -1 থেকে +1 এর মাঝখানে আসতেছে। তো আমি sin স্কয়ার x এর জন্য বুঝতে চাচ্ছি। তাহলে আমি কি করব? আমি হচ্ছে একবার -1 থেকে 0 পর্যন্ত এটার জন্য স্কয়ার হইলে কি হবে চিন্তা করব। তাইলে তুমি এটা কিসের জন্য? এটা হচ্ছে sin x এর জন্য। এখন আমি চিন্তা করব কিসের জন্য? আমি চিন্তা করব হচ্ছে sin স্কয়ার x এর জন্য। ঠিক আছে? যখনই তুমি কোনো একটা ফাংশনের ধরো জানো, লিমিটটা জানো। ওকে? যদি ওর স্কয়ার ফাংশনটা বের করতে চাও, সবসময় সংখ্যা রেখা ইউজ করবা সবসময়। এটা তোমার অনেক হেল্প করবে। ওকে? এটা ফিউচারে আমরা যখন দেখবা যখন ওই সময় খুব একটা হেল্প করে ব্যাপারটা। ওকে? তো তুমি sin x এর জন্য জানো -1 থেকে +1 পর্যন্ত হচ্ছে কি আমার রেঞ্জ। ঠিক আছে? এখন আমি sin স্কয়ার x এর জন্য রেঞ্জটা জানতে চাচ্ছি। তাহলে তুমি কি করবে? এটাকে 2 ভাগ করবে। একটা হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত, আর একটা 0 থেকে +1 পর্যন্ত। তাহলে -1 থেকে 0, এই পার্টে যদি আমি স্কয়ার করি, ওর অ্যান্সার গুলা কি 0 থেকে 1 পর্যন্ত থাকবে না? তুমি চিন্তা করো, 0 এর স্কয়ার কত? 0, -1 এর স্কয়ার হচ্ছে 1 থাকতেছে। আবার তুমি 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট করো। 0 থেকে +1 পর্যন্ত তুমি যদি স্কয়ার করো, তখন হচ্ছে সেটার রেঞ্জটা কি থাকে বা ওইটার সীমাটা কি থাকে? 0 থেকে 1 পর্যন্তই থাকে। তাহলে এর মানে আমার sin স্কয়ার x এর যে রেঞ্জটা সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। ওকে? এবং যদি গ্রাফটা দেখতে চাই sin স্কয়ার x এর জন্য, সেটা কিরকম হয়? তো 0 থেকে 1 মানে কি? এটা আমার y অক্ষের নিচে নামবেই না। এটা y অক্ষের উপরে থাকবে। ওর গ্রাফটা হবে হচ্ছে এরকম। ওকে? এবং এটা তো 0। x অক্ষ হচ্ছে y 0, আর y 1 এর মাঝখানে থাকবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝছি কিনা? y ওকে। তো যদি বুঝে থাকি, তাহলে এটা হচ্ছে আমাদের sin স্কয়ার x এর জন্য 0 থেকে 1 পর্যন্ত থাকবে। এবং এরকম গ্রাফটা এরকম দেখতে হয়। আরো অ্যাকুরেট গ্রাফ তুমি গ্রাফ পেপারে পয়েন্ট বসায় আঁকতে পারো, যেটা পরে শিখবা, সমস্যা নেই। বাট আইডিয়াটা নিয়ে রাখো। এখন সেম ভাবে যদি, এটা আমি আর আলাদাভাবে বলতেছি না। যদি ধরো আমি তোমাকে বলি sin স্কয়ার x, অন্য জায়গায় লিখি, বেটার হয়। যদি আমি বলি y sin স্কয়ার x প্লাস ধরো 3, কতক্ষণ ক্লাস শুরু হয়েছে? আধা ঘন্টা। y ধরো আমি তোমাকে বললাম sin স্কয়ার x প্লাস 3, তাহলে ওর রেঞ্জটা কি হবে? সেম ভাবে, কিন্তু যেহেতু এই যে +3, ও কি করবে? ও হচ্ছে তোমার কমার মানে sin স্কয়ার x এর কি রেঞ্জ কি 0 থেকে 1, +3 করছো, এর সাথেও +3 যোগ হবে, এর সাথেও +3 যোগ হবে, সেই আগের মতোই কিন্তু। ব্যাপারটা বুঝতেছি? sin x + 5 এর জন্য যে কাজ করছিলাম, এখানেও সেম ভাবে। তাইলে ওর রেঞ্জটা কি হবে? 3,4। এবং এটা কেন আসছে আশা করি এটা ব্যাখ্যা করার দরকার নাই। কেন আসছে? কারণ আমরা কি জানি যে যদি আমি x এর জায়গায় 0 বসাই, তাহলে y 3 চলে আসে। তাহলে এর মানে কি? ও হচ্ছে y 3 রেখার উপরে থাকবে। এই যে এরকম। তাইলে রেঞ্জটা কি হবে? 3 থেকে 4। ব্যাপারটা বুঝছি কিনা? বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? সবকিছু কিন্তু আগের মতোই। তাইলে আমি এটা নিয়ে আর আলাদা কথা বললাম না। হ্যাঁ, কেউ কেউ একজন কিছু জিজ্ঞাসা করলা? হ্যাঁ, বলতে পারো। sin স্কয়ার x প্লাস b হলে b, b প্লাস 1। হ্যাঁ, ওকে। তারপর আমরা চলে আসি হচ্ছে y cos x। আচ্ছা, মনে রাখবা, এটা কিন্তু যদিও sin স্কয়ার x এর গ্রাফ, কিন্তু ওকেও কিন্তু সাইনোসয়েডাল ওয়েভ বলে। ওকেও কি বলে? সাইনোসয়েডাল ওয়েভ বলে। ঠিক আছে? ওকেও সাইনোসয়েডাল ওয়েভ বলে। আচ্ছা, তারপর আমরা আসি y cos x। এখন যদি y cos x এর ক্ষেত্রে থাকি, x 0 হলে y কত হয়? মানে cos 0 এর মান কত? 1। তাহলে এর মানে এখানে কিন্তু 1 থেকে শুরু হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি? য আ যদিও আমরা জানি যে এখানে আমার ডোমেইনটা যেকোনো কিছু বসতে পারে। মানে এখানে আমার কোনো বাধ্যবাধকতা নাই যে এই অ্যাঙ্গেল হলো অসংজ্ঞায়িত বা অনির্ণয় হবে। কিন্তু রেঞ্জটা কি হবে? বা রেঞ্জটাও সেম ভাবে -1 থেকে 1 আসতেছে। কিন্তু সাইন এর ক্ষেত্রে কি ছিল? সাইন এর ক্ষেত্রে যে sin 0 এর মান 0, sin 90 এর মান 1। এখানে হচ্ছে sin 0 এর মান 1, এবং সাইন ধরো এখানে আমার 90 আছে।
সরি সাইন বলতেছি, cos 0 এর মান 1 এবং cos 90 এর মান 0। cos 0 এর মান 1, cos -90 এর মান 0। বুঝতে পারছি? এবং ওর গ্রাফটা কিরকম হবে, এই যে সেম ভাবে একটা ওয়েভের মতো হবে, সাইন ওয়েভের মতোই অনেকটা। আরেকবার বলবো, দেখো x এর মান 0, cos 0 এর মান কত? 1, cos 0 এর মান 1। ওকে, এরপর তুমি হচ্ছে যত অ্যাঙ্গেল বাড়াবা, যেমন ধরো cos 15 যাও অথবা cos 30 এর ক্ষেত্রে যাও, যত অ্যাঙ্গেল বাড়াবা তত দেখবা 1 থেকে ভ্যালুটা কমতেছে, এবং কমতে 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 যখন তুমি 90 তে চলে যাবা, x = 90 ডিগ্রি বা π/2, তখন হচ্ছে cos 90 এর মান কত? 0। 90 ডিগ্রি থেকে তুমি বাড়াও, মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাও, তখন কি কোসাইন ফাংশনটা নেগেটিভ হয়ে যায়, তখন সে ভ্যালু দিবে কি নেগেটিভের দিকে। বুঝতে পারছি? তারপর নেগেটিভে ধীরে ধীরে কমবে, কমে কমে -1 পর্যন্ত যাবে, তারপর -1 এর পর আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার 0 তে আসবে। তো এখানে π/2, এটা হচ্ছে তোমার কত? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। আবার যখন ওর মানটা হবে 2π, মানে x এর মান হবে 2π, তখন cos 2π এর মান হচ্ছে আবার 1 হবে। ব্যাপারটা বুঝতেছি? মানে এভাবে কি করবে, সে হচ্ছে একটা এখানেও একটা ওয়েভের মতো তৈরি করবে, এবং ওয়েভটা মাইনাস বা +1 থেকে -1 পর্যন্ত ভ্যালুটাকে রাখতেছে। কি ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এখন তুমি যদি বামের দিকে যাও, আমরা কি জানি যে সাইন কি করে, তোমার হচ্ছে বা সরি সাইন বলতেছি, cos -θ, cos কি করতে পারে, মাইনাসটাকে খেয়ে ফেলতে পারে, আমরা এভাবে পড়তাম 9 10 এ, তাই তো? তাই cos -3 cos θ সমান হয়। ওকে, তাহলে সেই জন্য কি আমার, তুমি যদি নেগেটিভ কোনো অ্যাঙ্গেল বসাও, সেটা কি, সেটা হচ্ছে তোমার পজিটিভ হয়ে যাচ্ছে, বা ভ্যালুটা পজিটিভ দিচ্ছে। এভাবে করে সে বামেও কি করবে, একটা ওয়েভের মতো ক্রিয়েট করবে। এখন সাইনের ক্ষেত্রে যদি আমরা বলতাম যে এটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ বা সাইনোসয়েডাল গ্রাফ, তাহলে এটাকে আমি কি বলবো? কি কেউ কিছু বলে না কেন? সাইনের ক্ষেত্রে সাইনোসয়েডাল, তাহলে এটার জন্য কি হবে? হ্যাঁ, হ্যাঁ, জানি। তো এটার নামও সাইনোসয়েডাল ওয়েভই। না, বা এটাই কিছু না, এটাও সাইনোসয়েডাল ওয়েভ বা সাইনোসয়েডাল গ্রাফ। ওকে, কেন সাইনোসয়েডাল ওয়েভ সাইনোসয়েডাল গ্রাফ, ব্যাপারটা বুঝো। গ্রাফের বা ইওর ক্ষেত্রে এগুলো কিভাবে চিন্তা করা হয়, দেখো আমরা কি জানি, y sin x plus 90 ডিগ্রি, এটা কি cos x না? বলা যায় sin x plus 90 ডিগ্রি ইকুয়ালস টু cos x, পড়ছি কিন্তু আমরা ছোটবেলায়। তাহলে এর মানে আমি সাইন থেকে কোসাইন পাই, আবার চাইলে কিন্তু cos থেকেও সাইন পাওয়া যায়। তো সাধারণত চিন্তা করা হয় যে এরা হচ্ছে পরস্পর একটা থেকে আরেকটা উৎপন্ন হয়েছে, এজন্য এটাকেও, মানে এই যে ওয়েভটা ক্রিয়েট হয়েছে এটাকেও কি বলা হয়, সাইনোসয়েডাল ওয়েভই বলা হয়, এটার আর কোনো নাম নাই। ওকে, তো সাইনোসয়েডাল ওয়েভ বলা হয়, এন্ড হচ্ছে ওর মানটা কি, ওর ক্ষেত্রে জাস্ট যেমন আমরা যদি বলি যে সাইনের গ্রাফের ক্ষেত্রে পিক আমরা কোথায় পেতাম, যদি পিকের কথা বলি, যে ধরো এটাকে পিক চিন্তা করি, তাহলে পিক আমরা কোথায় পেতাম, সাইনের গ্রাফের ক্ষেত্রে আমরা হচ্ছে 90 ডিগ্রিতে পেতাম, আর এখানে আমি 0 ডিগ্রিতেই দেখো পিকটা পেয়ে যাচ্ছি, এরকম ভাবে চিন্তা করতে পারো। তো এটা হচ্ছে y cos x এর গ্রাফ। তো সেম ভাবে কিন্তু আমি এটার জন্য আলাদাভাবে দেখাবো না, জাস্ট আমি সংক্ষেপে বলে যাই যে সাইনের জন্য যা যা পাইছি এখানেও সেম ভাবেই হবে, বা যে যে কেসগুলো দেখছি, যদি আমি y ইজ ইকুয়াল টু বলি cos x, ঠিক আছে, মানে কি x এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, এই ক্ষেত্রেও কিন্তু আমার রেঞ্জের কোনো চেঞ্জ হবে না, রেঞ্জটা কি থাকবে, -1 থেকে +1 থাকতেছে, তাই তো? তারপর হচ্ছে যদি হয় y ইজ ইকুয়াল টু a cos x, তাহলে এখানেও রেঞ্জটা কি থাকবে, এখানে রেঞ্জটা -a থেকে +a পর্যন্ত। কেন? কারণ ওই ক্ষেত্রে আমার ওয়েভটা a পরিমাণ বেড়ে যাবে, তাই তো? ধরো a এর মান 2, তাহলে আমার এটা +2 থেকে -2 আসবে। কি ব্যাপারটা বুঝতেছি কিনা? ধরো হচ্ছে এটা +2, এটা হচ্ছে ধরো -2, a এর মান 2 হইলে তাহলে 2 থেকে -2 পর্যন্ত উপরে নিচে উঠানামা করবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি a বাইরে গুণাকারে থাকে, -a থেকে +a, y is equal to যদি আমার হয় cos x plus b, তো সেম ভাবে cos x এর মান ধরো 0 হইলো, cos x এর মান কখন 0 হবে, ধরো cos π/2 বা cos 90 ডিগ্রি মান 0 হইলো, তাহলে y equals to b আসতেছে, মানে সে হচ্ছে y equals to b রেখার সাপেক্ষে উপরে নিচে উঠানামা করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার রেঞ্জটা কি হবে, রেঞ্জ হবে হচ্ছে
বি মাইনাস ওয়ান থেকে বি প্লাস ওয়ান, আর ওয়াই ইজ ইকুয়াল টু যদি এ কজ এক্স প্লাস বি হয়, সেই ক্ষেত্রে রেঞ্জটা কি হবে? সেই ক্ষেত্রে রেঞ্জ হবে হচ্ছে বি মাইনাস এ থেকে বি প্লাস এ। ব্যাপারগুলো বুঝাতে পারতেছি কিনা? আমি আবারও, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ সবগুলো এখানে সাইনের মতোই, কারণ কোনো চেঞ্জ নেই। আমি তো এখানে বললামই যে সাইন 90 ডিগ্রি প্লাস এক্স মানে কি কজ এক্স, এবং এজন্যই কিন্তু যেহেতু সাইন কজ এগুলোর ডোমেন রেঞ্জ এগুলোর ব্যাপারে চেঞ্জ আসতেছে না, খালি জাস্ট কি শিফটিং এর ব্যাপার আসতেছে। যেমন কি, যেমন দেখো আমার সাইন এক্স এর ক্ষেত্রে গ্রাফটা এইভাবে, আর ক্রস এক্স এর ক্ষেত্রে গ্রাফটা জাস্ট একটু বামে শিফট হয়ে গেছে। দেখো জাস্ট কি হয়ে গেছে, বামে শিফট হয়ে গেছে। সাইজ সবকিছু কিন্তু সেম, বাকি সব সেম। জাস্ট কি হচ্ছে দেখো, এই পয়েন্টটাকে আমি একটু বামে শিফট করে দিলে কি এটা আমার কজ কজ কোসাইনের গ্রাফ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এটাকে সাইনুস, এটাকেও সাইনোসয়েডাল ওয়েভ বলে, এটাকেও কি বলে সাইনোসয়েডাল ওয়েভ বলে। ব্যাপারটা বুঝতে পারতেছি? জাস্ট সবকিছু বৈশিষ্ট্য কিন্তু সেম বলেই। হ্যাঁ বলো। হুম। আহ, যখন তুমি মেইনলি গ্রাফ আঁকো ওই সময় আসলে দেখানোটা উচিত, যদিও আসলে বলে দেয়। যেমন ধরো মানে বলে দিবে যে এক্স এর মানটা কত থেকে কত পর্যন্ত নিতে হয়। ঠিক আছে, এখন ধরো তোমাকে বলে দিছি যে এক্স এর মানটা তুমি -2π থেকে +2π পর্যন্ত নাও, তাইলে কিন্তু দেখাইতে হবে, কারণ এই সাইডে -2π আর এই সাইডে আছে +2π। ওকে, এখন ধরো তোমাকে বললাম 0 থেকে 2π পর্যন্ত গ্রাফটা দেখাও, তাইলে তোমার দরকার নেই বামের সাইডটা দেখানো। এটা লিমিটের উপর ডিপেন্ড করতেছে আর কি। প্রশ্নে লিমিটটা দেয়া থাকে যে কোত্থেকে কি পর্যন্ত দিতে হবে বা নিতে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আহ, প্রশ্নে না চাইলে দেখানোটা উচিত না, এটা তো তোমার টাইম ওয়েস্ট। কারণ এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, পয়েন্ট নিতে হয় অনেকগুলো, তাই তুমি যত পয়েন্ট নিবা তোমার কিন্তু কষ্ট হবে বেশি। আহ, আচ্ছা এ কজ, আচ্ছা কজ স্কয়ার, ওকে হ্যাঁ আমরা দেখি। একজন একটা প্রশ্ন করছে, এ কজ স্কয়ার এক্স প্লাস বি বা সাইন স্কয়ার এক্স বাই, হ্যাঁ এটা দেখি আমরা, সমস্যা নেই। যেমন ধরো বললাম, এবং দুইটার জন্য সেমই হবে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন স্কয়ার এক্স প্লাস বি, অথবা তোমার ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এ কজ স্কয়ার এক্স প্লাস বি। দুইটার জন্য রেঞ্জ আমার সমান, যদিও গ্রাফের আকৃতি একটু চেঞ্জ আর কি। এখন দেখো আমরা কি জানি যে cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এখানে আমার এটার মান 0 হইতে পারে চাইলে। যদি এটার মান 0 হয় তাহলে y কষ্ট কত থাকে, b থাকে। তো যদি b থাকে এর মানে কি, ও কিসের সাপেক্ষে কাপাকাপি করবে বা কিসের সাপেক্ষে ওয়েভটা ক্রিয়েট করবে, সে হচ্ছে y ইকুয়ালস টু b রেখার সাপেক্ষে ওয়েভটা ক্রিয়েট করবে। আমি এটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু cos স্কয়ার এক্স আমরা কি জানি, cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে cos স্কয়ার 0 এর মান কি হবে, cos স্কয়ার 0 এর মান 1ই হবে। তাহলে এর মানে ধরো আমার এখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে, তখন cos স্কয়ার এক্স এর জন্য গ্রাফটা হবে এই যে এরকম। ব্যাপারটা বুঝতে পারছি? নিচে নামবে না কিন্তু, তখন সেটা কি হচ্ছে না, নিচে নামতেছে না। ঠিক আছে, মানে জিরোর, জিরো তো না, এখানে বি এর নিচে নামতেছে না, কারণ ওর মান তো মাইনাস আসা সম্ভব না। মাইনাস না আসলে তো নিচেও নামবে না, তাহলে মাইনাস আসতেছে না। ওকে, এখন আমরা কি জানি যে cos স্কয়ার ওয়ানের মান, সরি cos স্কয়ার যে জিরোর মান সেটা হচ্ছে 1, কিন্তু আমার তো এ গুণ আকারে আছে, এর মানে কি এটা আমার এ পরিমাণ উপরে উঠতেছে। তাহলে বুঝো আমার যে রেঞ্জটা সেটা কি বি প্লাস এ থেকে বি পর্যন্ত হবে। ব্যাপারটা বুঝতে পারছি? রেঞ্জটা কি হবে, বি প্লাস এ থেকে, সরি উল্টা বলছি, বি থেকে বি প্লাস, হ্যাঁ ধন্যবাদ, বামে ছোটটা বসে আর কি, বি থেকে বি প্লাস এ পর্যন্ত হবে। ওকে, তুমি এখন নিজে একটা ভ্যালু বসাও, ধরো 3 সাইন স্কোয়ার এক্স প্লাস 7 এরকম নাও, তারপর দেখো কি আসে না আসে। ওকে এরকম। ওকে, সাইন স্কোয়ারের জন্য কিন্তু সেম, কারণ কি সাইন স্কোয়ারের ক্ষেত্রে তখন কি হইতো, তখন হচ্ছে 0 থেকে উপরে নিচে উঠতো, মানে একই রকম কাহিনী হইতো রেঞ্জের জন্য। ব্যাপারটা বুঝতেছি কিনা বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি আবারও বলি, আমি কিন্তু আজকের ক্লাসে কোনোভাবে কোনো ধরনের কিন্তু গ্রাফ আঁকা শিখাচ্ছি না, আমি হচ্ছে ওদের আকৃতি সম্পর্কে, কিরকম গঠন সম্পর্কে এগুলো নিয়ে একটা আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আইডিয়া মূলক ক্লাস, এখানে আমি পয়েন্ট বসায় বসায় গ্রাফ আঁকাটা এটা পেইনফুল হয়ে যায় খুব বেশি। ওকে, আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা নাই এই অবধি? হ্যাঁ বলো। হুম, না কোসেক সেক এগুলো আলাদা বলবো আমি। হ্যাঁ বুঝতে পারছি, ওগুলো বলবো আমি, সমস্যা নেই। তো কোসেক সেক নিয়ে সাধারণত পেঁচায় না, ঠিক আছে, কোসেক সেক নিয়ে পেঁচায় না, বাট আমি তাদের গ্রাফগুলো সম্পর্কে একটা আইডিয়া দিব জাস্ট। এখন দেখো, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই আশা করি, বা কারো কোনো জিজ্ঞাসা নেই?
ওকে, তাইলে আমরা আমরা এখন আসি হচ্ছে y ইজ ইকুয়াল টু কোসেক এক্স। ওকে, তো যখনই তুমি কোসেক এক্স দেখবা অথবা কোসেক এ এক্স দেখবা, যাই দেখো না কেন, সবসময় কি করবা, তুমি হচ্ছে ওইটার সাইনের গ্রাফটা আগে মনে মনে আইকা নিবা বা মনে মনে চিন্তা করে নিবা। কি বললাম, যাই দেখো না কেন কি করবা, ওইটার সাইনের গ্রাফটা মনে মনে চিন্তা করে নিবা বা এঁকে নিবা, ঠিক আছে, বা কল্পনা করে নেবে এভাবে এভাবে আসে। কিরকম বুঝি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কোসেক এক্স মানে কি 1/sin x, রাইট? তাহলে আমি সাইন এক্সটা কল্পনা করি। আচ্ছা, আমার কাছে পেন্সিল কি আছে আশেপাশে, দেখি তো একটু, পেন্সিল দিয়ে আঁকি। হ্যাঁ আছে। ওকে, হ্যাঁ সাইনের উল্টা হবে, ইয়েস একজন ধরতে পারছে। তো দেখো, এটা হচ্ছে আমার সাইনের গ্রাফ সাপোজ। আচ্ছা একটু মোটা আঁকি ব্যাপারটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু মোটা করে আঁকি। হুম, তো এটা আমার কিসের গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ। আমি মাইনাসের দিকেও একটা নেই, ধরো মাইনাসের দিকে একটা ওয়েভ নিলাম, আর এখানে ধরো আরেকটা ওয়েভ নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। ওকে, তো আমার কোসেক এক্স এর গ্রাফটা কি হবে, তুমি যে কাজটা করবা, যেখানে যেখানে তারা জিরোর সাথে মিলিত হয়েছে সেখানে সেখানে তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা করে টান দাও। সেখানে সেখানে কি করবা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা টান দিবা। কেন, কারণ হচ্ছে আমার যে কোসেক এক্স এর গ্রাফ, ওরা কখনো মানে, যেমন সাইন এক্স এর গ্রাফটা কি, বা সাইন এক্স এর গ্রাফটা কি, এটা অবিচ্ছিন্ন গ্রাফ না? সাইন এক্স এর গ্রাফটা কি, এটা অবিচ্ছিন্ন। এগুলোকে কিন্তু অবিচ্ছিন্ন ফাংশনও বলে। যেগুলো যেগুলোর গ্রাফগুলা তোমার কখনো কি হয় না, ভাঙে না, বা হচ্ছে মানে ভেঙে যায় না, বা মাঝখানে কোনো ডিস্টর্টেড থাকে না, এগুলোকে আমরা বলেছি অবিচ্ছিন্ন গ্রাফ। যেমন এটা হচ্ছে অবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন ফাংশন। ওকে, আবার কিছু কিছু আছে বিচ্ছিন্ন, যেমন কোসেক এক্সটা কি হবে, বিচ্ছিন্ন হবে। কেন, কারণ আমরা কি জানি যে কোসেক 90 ডিগ্রির মান কি, সরি কোসেক 90 বলতেছি, কোসেক জিরোর মান কি, অসংজ্ঞায়িত। কোসেক 180-র মান কি, অসংজ্ঞায়িত। যেখানে যেখানে সাইন এক্স এর মান 0 হয় সেখানে সেখানে কি কোসেক এক্স এর মান অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, বা যেটাই বলি আর কি আমি, যে ওইটার মান থাকে না, তাই তো। তো কোসেক এক্স এর গ্রাফটা কি হবে, সাইন এক্স এর এই যে উল্টা হবে। সাইন এক্স এর কি হবে, উল্টা হবে। এবং সে কিন্তু কখনো এই যে y ইকুয়ালস টু 0 মানে y অক্ষ, তারপরে এই যে x ইকুয়ালস টু 180 ডিগ্রি, x ইকুয়ালস টু 360 ডিগ্রি, এই রেখাগুলোকে কিন্তু সে স্পর্শ করবে না। কেন স্পর্শ করবে না, কারণ ওইখানে তার কোনো মান নাই, অসংজ্ঞায়িত আসে। ব্যাপারটা বুঝতেছি। দেখো এটা তোমার সাইন এক্স এর গ্রাফ, এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে। কোসেক এক্স এর গ্রাফটা কি হবে, ওইটার উল্টা হবে। ওইটার কি হবে, উল্টা হবে, এবং রেখাটা কিন্তু অসীম পর্যন্ত যাবে, মানে উপরে উঠতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা। আবার সেম ভাবে এখানের গ্রাফটা কি, এখানে সাইন এক্স এর গ্রাফটা এরকম, তো এই পার্টের জন্য কোসেক এক্স এর গ্রাফটা হবে কি এটার উল্টা। এবং এগুলো কি করবে না, এই যে এই রেখাগুলো আঁকছি না আমি, কি কি কোন জায়গায় রেখাটা আঁকছি, যেখানে ওয়াই অক্ষের সমান্তরাল এবং যেখানে সাইন এক্স এর মানগুলো 0 আসতেছে সেখানে ওয়াই অক্ষের সমান্তরাল করে করে আমি রেখা আঁকছি। ওই রেখাগুলোকে স্পর্শ করবে না, ওই রেখাগুলোর মাঝখানে আমরা কি করব, সাইন এক্স এর একটা উল্টা গ্রাফ আঁকবো। মানে এই যে এটা, আচ্ছা দেখো, আমরা কি জানি, আমরা কি জানি হচ্ছে কোসেক এক্স এর, আমি তো এটা পড়াইছিলাম যে কোসেক এক্স এর রেঞ্জ কি, কোসেক হচ্ছে -1 থেকে ছোট হয়, আবার কোসেক এক্স এর মান কি +1 থেকে বড় হয়, বা +1 এর সমান বা বড় হয়। তাহলে ও কিন্তু দেখো +1 আর -1 কে ছুঁয়ে যাবে। ব্যাপারটা বুঝছি, এই যে +1 কে ছুঁয়ে যাবে, +1 এর সমান বা +1 থেকে বড়, -1 এর সমান বা -1 থেকে ছোট। কি ব্যাপারটা বুঝতে পারতেছি বা ধরতে পারতেছি, ঠিক আছে। এবং কেন সে ওই লাইনটাকে স্পর্শ করতেছে না, আমি একটু আরেকটু ভালোভাবে আঁকি, এটা আসলে একটু বড় করে আঁকাটা উচিত। তাহলে কি হচ্ছে, y ইজ ইকুয়াল টু কি কোসেক এক্স, তাইলে সরি, এবার আমি একবারে পেন্সিল দিয়ে আঁকি, ঠিক আছে। তো আমার কি আসতেছে, আমি জানি যে সাইন 0-র মান 0, সাইন 180-র মান 0, তাহলে 180-তে আমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কল্পনা করতে পারো অথবা আঁকতে পারো বা টানতেও পারো, সমস্যা নেই। তারপর সাইন 360-এর মান কত, আবারও 0।
এরকম ভাবে রেখাগুলো আঁকলাম, ঠিক আছে? আমার sin x এর মানটা কি +1 থেকে -1 পর্যন্ত, আর cosec x এর মানটা হচ্ছে +1 থেকে সমান বা বড়, মানে +1 থেকে বড় হবে। তাইলে এই যে এরকম ভাবে উল্টা করে একটা গ্রাফ পাবো, ঠিক আছে? যেটা +1 সমান বা +1 থেকে বড়। আবার এই পোর্শনের জন্য -1 এর সমান বা -1 থেকে ছোট, এবং এইটা কিন্তু এই যে এই রেখাগুলোকে স্পর্শ করবে না। সরি, যদি এটা স্পর্শ করছে, এটা কি করবে না? স্পর্শ করবে না। জাস্ট একটু গ্রাফ নিয়ে আইডিয়া নাও। এটার গ্রাফ কিন্তু তোমাদের লাগবে না, মানে এটার গ্রাফ কখনো দিবেও না, দেয়ও না, ঠিক আছে? তো তাও হচ্ছে জাস্ট গ্রাফ নিয়ে আইডিয়া রাখো যে কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে আর নিচের দিকে নামতেছে। সেম ভাবে এটা এই দিকে উপরে উঠবে, এখানে নিচে নামবে, এরকম ভাবে। মানে জাস্ট আমার sin x এর যে গ্রাফটা, সেটার উল্টা হবে। ব্যাপারটা বুঝতেছি কিনা? হ্যাঁ। না, না, cosec x লাগে না। cosec x লাগে না বা cosec x দেয় না। দাঁড়াও, ওয়েট। ওকে। হ্যাঁ, cosec x হচ্ছে কোনো জায়গায় দেয় না। ঠিক আছে? cosec x দেয় না সাধারণত, জাস্ট হচ্ছে গ্রাফটা নিয়ে আইডিয়া রাখো। কি হয়? sin x এর উল্টা হয় এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত হয়। এভাবে চিন্তা করতে পারো। তাহলে এখন সেম ভাবে আমি যদি তোমাকে বলি যে cosec x প্লাস 5 এর গ্রাফটা কি হবে? তুমি তাহলে কি করবা? আগে sin x প্লাস 5 এর গ্রাফটা আঁকবা। কি করবা আগে? sin x প্লাস 5 এর গ্রাফটা আঁকবা। একে তারপর তুমি হচ্ছে ওর উল্টা দিকে দিয়ে দিবা। বা উল্টা দিকে হচ্ছে কি করবা? তুমি হচ্ছে একটা অসীম পর্যন্ত বিস্তৃত বক্ররেখা এরকম করে ঢেউগুলা দিয়ে দিবা। ব্যাপারটা বুঝতেছি কিনা বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো তো যদি আমরা cosec x বুঝতে পারি, ধরো আমি তোমাকে বললাম y is equal to cosec square x, তাহলে ওর জন্য কি হবে? তো সেম ভাবে তুমি sin square x এর গ্রাফ চিন্তা করো, তাহলে sin square x এর গ্রাফটা কি হয়? এই যে এরকম হয় না? তাই তো? তাহলে cosec square x এর গ্রাফটা হবে হচ্ছে এই যে জাস্ট এরকম, যেখানে যেখানে পিক গুলো থাকতেছে ওইখানে ওখানে উপরে উঠবে, আর একটা এরকম এরকম। বুঝতেছি? জাস্ট তুমি সাইন্স মানে যেটা থাকবে cosec এর জন্য, তুমি হচ্ছে এটার সাইনটা কল্পনা করবা, তারপর হচ্ছে জাস্ট ওইটার উল্টা করে একটা, যেখানে যেখানে পিক গুলা পাবা সেখানে সেখানে উল্টা উল্টা বা উল্টা দিকে তুমি একটা ঢেউ দিয়ে দিবা, তাইলেই হয়ে যাচ্ছে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন এই পর্যন্ত? তাইলে যদি আমরা কোসেকেরটা বুঝতে পারি, তাহলে কি সেকেরটা আর দেখানো লাগবে? হুম? সেকেরটা তাহলে কসের উল্টা। তাহলে তুমি যেখানে যেখানে কসের পিক গুলা পাচ্ছ, সেখানে তুমি সেকের ইয়েগুলো পেয়ে যাবা, বা সেকের মানে ওই পিক থেকে তুমি বিপরীত দিকে ঢেউগুলো আঁকবা, তাইলেই হয়ে যাচ্ছে। যেমন এটা হচ্ছে কি আমার কোসেক এক্স এর গ্রাফ, সরি কোসেক বলতেছি, কজ এক্স এর গ্রাফ। এটা হচ্ছে কি কজ এক্স এর গ্রাফ। তাহলে সেক এক্স এর গ্রাফটা কি হবে? এই যে এরকম, +1 থেকে বড়, -1 থেকে ছোট, এবং চলতে থাকবে। এবং কখনো কিন্তু সে কি করবে না, এই যে এই রেখাটাকে স্পর্শ করবে না, এটার ধার ঘেঁষে যেতে থাকবে। বুঝতে পারছি? এটা কি হয়ে গেছে? এটা হচ্ছে y is equal to sec x এর গ্রাফ। ঠিক আছে? তাহলে তুমি যদি কোনোভাবে জাস্ট এদের যদি সাইন আর কোজ এর গ্রাফগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তাহলে কিন্তু সেকের গ্রাফগুলো আঁকা বা কোসেকের গ্রাফ আঁকা কোনো ধরনের সমস্যা বা কোনো সমস্যাই না আসলে। কিন্তু সাধারণত কোসেকের আর সেকের গ্রাফ এগুলো আসে না। ঠিক আছে? এবং বইয়েও দেখবা যে ওদের গ্রাফ নিয়ে কোনো ধরনের নাই, প্রশ্ন আসার কথা না বা দেয়ার কথা না। বা আমাদের সময় ছিল না, তোমাদের বইতে এড করতে পারে, বাট প্রশ্ন নাই কিন্তু ওই ধরনের কোনো। আচ্ছা, নামাজের জন্য একটু থাকলো, একটু অফ রাখি। তো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলো। ওকে। আচ্ছা, তোমরা যেটা বলতেছিলাম যে আহ, ওদের জন্য আমি ডোমেন নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই, ডোমেনের একটা ব্যাপার আছে। তো y is equal to cosec x হলে, তো দেখো ওদের ক্ষেত্রে যদি আমি ডোমেনের কথা বলি, সিম্পল, আমি সিম্পল ভাবে বুঝাই যে cosec x মানে কি 1/sin x। তো দেখো যেহেতু sin x টা আমার এখন কিসে আছে, হরে আছে, এখানে কি জিরো বসতে পারবে না, অর্থাৎ আমার কি হইতে পারবে না, sin x এর মানটা জিরো হইতে পারবে না। যদি sin x এর মান 0 হয়, তাইলেই তো এটা অসংজ্ঞায়িত হয়ে গেছে, নাহলে তো আমার কোনো সমস্যা নেই। তাহলে sin x এর মানে কি হতে পারবে না? 0 হইতে পারবে না। এখন sin কত ডিগ্রির মান 0? sin 0 ডিগ্রির মান 0, sin 180 এর মান 0, sin হচ্ছে তোমার 360 এর মান 0। তো মনে পড়ে ব্যাপারটা আমরা পড়ছিলাম কিন্তু
এক্স অক্ষীয় কোণ, যারা ক্লাস করছো তো করছো, যারা করো নাই তাদেরকে ভিডিও দেখে নিতে বলছিলাম। এক্স অক্ষীয় কোণ এই ব্যাপারটা মনে আছে? এক্স অক্ষীয় কোণ, ওয়াই অক্ষীয় কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ, ঋণাত্মক দিকের কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ঋণাত্মক, কি? ঠিক আছে? তাহলে এক্স অক্ষীয় কোণ কি ছিল মনে পড়ে? এক্স অক্ষীয় কোণ ছিল হচ্ছে এন পাই। মানে আমার এন এর জায়গায় তুমি 1 2 3 4 অথবা -1 2 3 4 যাই বসাও না কেন, সেগুলো কি থাকে? এক্স অক্ষের উপরই পড়ে। তাহলে বুঝো sin x এর মান 0 হইতে পারবে না। অর্থাৎ আমার এক্স এর মান কি হইতে পারবে না? তোমার n পাই হইতে পারবে না। ব্যাপারটা বুঝতেছি? মানে এক্স অক্ষের উপর আমার অ্যাঙ্গেলটা পড়তে পারবে না। যদি এক্স এর উপর অ্যাঙ্গেলটা পড়ে, তাইলে কি হয়ে যায়? 1/0 আসে, যেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছি? মানে এখানে x কি হইতে পারবে না? এক্স অক্ষীয় কোণ, সরি এক্স অক্ষীয় কোণ যেটা হচ্ছে n পাই হইতে পারবে না। মানে x কি হইতে পারবে না? n পাই হইতে পারবে না। ব্যাপারটা বুঝতেছি? তাহলে এর মানে আহ, y is equal to cosec x, ওর ডোমেনটা কি হবে? ডোমেন হবে হচ্ছে কিভাবে বলা যায়, ডোমেন হবে হচ্ছে r মাইনাস n পাই, যেখানে n is equal to বা n বিলংস টু হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, মানে -1 2 3 থেকে +1 2 3 অথবা 0 হইতে পারে, এগুলো হইতে পারবে না। ঠিক আছে? r মাইনাস বা অল রিয়েল নাম্বার মাইনাস n পাই, এভাবে চিন্তা করতে পারি। এটা আমরা ডোমেন, আমাদের ডোমেন এটা আসতেছে। আর রেঞ্জটা কি আসে? রেঞ্জ কিন্তু আমরা বলছিলাম যে কি, আমার -1 থেকে ছোট বা সমান, +1 থেকে বড় বা +1 এর সমান। এটা হচ্ছে কি কোসেক এক্স এর জন্য রেঞ্জ, আর এটা হচ্ছে কি কোসেক এক্স এর জন্য ডোমেন। সেম ভাবে সেক এক্স এর জন্য y is equal to sec x মানে কি 1/cos x। ঠিক আছে? তো এখানে সেম ভাবে আমার cos x এর মান কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। আমরা কি জানি x এর মান কত হইলে cos এর মান 0? cos 90 ডিগ্রি, cos 270 ডিগ্রি, তারপর হচ্ছে ধরো কত 450 ডিগ্রি। ঠিক আছে? এগুলোর জন্য কি আসে? ঘুরে ফিরে আমার 0 আসে। অর্থাৎ আমার x এর মানটা কি হতে পারবে না? y অক্ষীয় কোণ হতে পারবে না। x এর মানটা y অক্ষীয় কোণ হতে পারবে না। তো y অক্ষীয় কোণকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম মনে পড়ে? এই কি বলে, কিছুদিন আগেই পড়ছি, এগুলো ভুলে গেলে হবে? +1 ইন্টু পাই/2। হ্যাঁ, একজন পারছে খালি, এগুলো হবে নাকি? তাহলে এর মানে আমার sec x এর জন্য ডোমেনটা কি হবে একটু মনে রাখবা, কিন্তু এগুলো কিন্তু কাজে দিবে, সামনে আরো বেশি কাজে দিবে। এজন্য কিন্তু দেখাইছি আমি। ঠিক আছে? সাধারণত কিন্তু এই অক্ষীয় কোণ নিয়ে কেউ কিছু বলে না, তুমি দেখাইছি কারণ এটা পরে আমার প্রচুর লাগবে। তো এটা হবে r মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই/2, যেখানে আমার n টা কি, n হচ্ছে অল ইন্টিজার্স বা অল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা যাই বসুক, আমার হচ্ছে এটা মানে ওগুলোর মধ্যে কিছু বসলে অসংজ্ঞায়িত আসবে আর কি। আর রেঞ্জ হবে কি সেম ভাবে, এটার জন্য রেঞ্জ হচ্ছে -∞ থেকে -1 এর সমান ইন্টু +1 থেকে +∞। এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। খোলা দেখাচ্ছে? ওকে, তাও অনেকক্ষণ টানা ভালো সার্ভিস দিচ্ছে। আচ্ছা দেখো তো এখন ক্লিয়ার কিনা। এবার ঠিক হয়েছে? ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে আমার তাহলে এটার ক্ষেত্রে আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। কি হবে না আমার r মাইনাস যত ধরনের y অক্ষীয় কোণ আছে সেটা বাদ যাবে কিসের জন্য? sec x এর জন্য। আর r মাইনাস যত ধরনের x অক্ষীয় কোণ আছে সেটা বাদ যাবে কিসের জন্য? আমার cosec x এর জন্য। যেখানে n বিলংস টু কি z বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর দুইজনের জন্য রেঞ্জ কিন্তু সেম। এখন আমি আসি tan x এ, জাস্ট একটু সিম্পল ভাবে দেখাই, এটা তো আরো বেশি আসে না। ঠিক আছে? তো আগেই দুইটার ডোমেন রেঞ্জ নিয়ে একটু কথা বলে নেই। ঠিক আছে? y ইকুয়ালস টু tan x, tan x মানে কি sin x বাই cos x, তাই তো? তাহলে এখানে হরে কে আছে? cos x আসে না? তাই তো? কার মতো? sec x এর মতো। ব্যাপারটা বুঝতেছি? এখানে হরে কি আসতেছে? cos x আসতেছে কিসের মতো? আমার sec x এর মতো। তাইলে এর মানে sec x এর যে ডোমেনটা হবে সেটাই কি আমার tan x এর ডোমেন। ব্যাপারটা বুঝাতে পারছি? sec x এর যে ডোমেন সেটাই কি হবে
tan x এর ডোমেন। আর ওদের ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু আমি দেখাইছিলাম কি আসে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে সব ভ্যালুই নিতে পারে। এবং tan x এর গ্রাফটা কেমন হবে আমি জাস্ট একটু গ্রাফটা দেখায় নিই। এটা নিয়ে আমি কথা খুব একটা ডিটেইলস বলবো না, কারণ হচ্ছে এটা আসেই না একদম, বা কোনো প্রয়োজনই নেই খুব একটা। তো এতটুকু বোঝা গেছে যে রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এবং ডোমেনটা কি, ডোমেন হচ্ছে আমার কি থাকবে না, y অক্ষীয় কোণগুলো থাকবে না। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে tan 0 এর মান কত। আচ্ছা, তোমাদের মনে হয় নামাজের টাইমও আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে না? আচ্ছা, আছে মনে হয় 5-6 মিনিট। ওকে, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে tan 0 এর মান কত, একটু বলো। tan 0 এর মান 0। এরপর তুমি যত অ্যাঙ্গেলটা বাড়াবা তত কি ভ্যালুটা বাড়তে থাকে, ঠিক আছে? তুমি বাড়াতে থাকো। যেমন আমরা কি জানি যে tan 0 এর মান 0, তারপর যত বাড়াবা তত হচ্ছে তোমার tan 45 এর মান 1, মানে 45 এ সে 1 দিয়ে দেয়। তারপর যত বাড়াবা tan π/2 এর মান তখন অসংজ্ঞায়িত, মানে কি ইনফিনিটি চলে আসে। মানে ওর মানটা থাকে এই যে এরকম গ্রাফটা, ঠিক আছে? অনেকটা এরকম। গ্রাফটা বড় দিয়ে দিচ্ছি, গ্রাফটা এত বড় না, বেশি বাঁকা দিয়ে দিচ্ছি। এই যে এরকম, হ্যাঁ, এখন ঠিক আছে। এবং সে সেম ভাবে দেখো আমার π/2 কে ছুবে না, কারণ কি π/2 তো হচ্ছে y অক্ষীয় কোণ, ঠিক আছে? π/2 পর্যন্ত যাবে না, বা π/2 কে ছুবে না, তার আগেই হচ্ছে সে বামে থাকবে। ওকে, আবার সেম ভাবে দেখো আমরা যদি tan 0 থেকে ছোট বসাই, মানে মাইনাস অ্যাঙ্গেল গুলো বসাই, তখন সে ঋণাত্মক ভ্যালু দিবে, এবং মাইনাস দিতে দিতে একসময় কি করবে, সেই যে এরকম হয়, এখানে সে y অক্ষীয় কোণ -π/2 কে ছুবে না। তাহলে ওর গ্রাফটা হবে কি এই যে এরকম। ব্যাপারটা বুঝতে পারছি? আবার ধরো তুমি এখন π/2 এর বড় দাও, আবার আমরা কি জানি tan যেমন 0 এর মান 0, তেমনি হচ্ছে tan π এর মানও কত, মানে হচ্ছে tan 180 এর মানও 0, tan 180 এর মান 0। এখানেও সে সেম ভাবে একই স্ট্রাকচার দিবে, এই যে এরকম আর এরকম। বেশি পাকা দিয়ে দিছি, বুঝতে পারছি? এই জিনিসটা এভাবে রিপিট হতে থাকবে, এই জিনিসটা কি হতে থাকবে, রিপিট হতে থাকবে। এটা কিন্তু কোনো ধরনের ওয়েভ না, জাস্ট একটা গ্রাফ। এইটা এইভাবে রিপিট হতে থাকবে, ডানে রিপিট হবে, বামেও রিপিট হবে। ওকে, এবং যত তুমি বাড়াবা বা π/2 এর কাছে নিবা তত হচ্ছে ইনফিনিটির দিকে যেতে থাকবে। তুমি বসাও, তুমি ক্যালকুলেটর বসায় দেখো, tan ধরো 89.5 ডিগ্রি বসাও, tan 89.5 ডিগ্রির মান আসে হচ্ছে 114। তারপর তুমি ধরো 5/8 বসাও, 136। যত যত তুমি হচ্ছে 90 এর কাছাকাছি বসাবা তত হচ্ছে বড় হইতে থাকবে। 89.99 বসাও, 5729 আসে, ঠিক আছে? সামনে ক্যালকুলেটর আছে। তো যত তুমি হচ্ছে 90 এর কাছাকাছি বসাবা তত কি উপরের দিকে উঠতে থাকে, এবং একটা সময় গিয়ে তোমার হচ্ছে এই পার্থক্যটা মানে খুব একটা বেশি বাড়ে না, ঠিক আছে? তখন মনে হয় কি এটা আমার এই যে π/2 রেখার সাথে সমান্তরালে যাচ্ছে, এরকম লাগে আর কি। যখন গ্রাফ যদি কখনো আঁকো তাহলে আরো ভালো বুঝবে আর কি। ওকে, তো এটা আমাদের tan x এর গ্রাফ গেল। যদি আমরা লাস্ট দেখি হচ্ছে y is equal to cot x এর গ্রাফ। cot x মানে কি, cos x বাই sin x। তাহলে একটু বলো তো, এখানে আমার sin x এর মান 0 হইতে পারবে না, মানে x ইকুয়ালস টু কি হইতে পারবে না, বা এটা ডোমেনটা কিসের সমান হবে? হুম, cosec x এর ডোমেনের সমান হবে আর কি। মানে cosec x মানে হচ্ছে x অক্ষীয় কোণ হইতে পারবে না, r মাইনাস n পাই, যেখানে n টা কি, n হচ্ছে আমার সকল ধরনের পূর্ণ সংখ্যার সদস্য। আর রেঞ্জ কি আসতেছে, রেঞ্জ cot x এর জন্য -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এটা আমরা দেখছিলাম যে সে হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক সব ভ্যালুই নেয়, বা সব ভ্যালু আউটপুট হিসেবে দেয়। এবং এটার গ্রাফটা কি হয়, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে cot cot 0 এর মান কিন্তু কত, cot 0 এর মান জানি কত, ও cot 0 তো দিতে পারবে না, কারণ 0 তো হচ্ছে x অক্ষীয় কোণ, 0 এর মান অসংজ্ঞায়িত আসবে। cot 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে? cot কি, এটা ধরো 90 ডিগ্রি π/2, cot 90 এর মান 0, ঠিক আছে? সে কি করবে, সেম ভাবে tan এর মতোই গ্রাফটা দিবে, জাস্ট এই গ্রাফটা, tan এর গ্রাফটা কি এখান থেকে এরকম ছিল, তাই তো? এটা জাস্ট π/2 তে শিফট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার cot এর গ্রাফ।
জাস্ট হচ্ছে হ্যাঁ, π/2 দিয়ে শুরু হবে। দেখো একই রকম কিন্তু আসতেছে। যদি আমি জাস্ট একটু ধারণা দেই, যেমন আমার sin x এর গ্রাফ যা কথা, cos x এর গ্রাফটা কি হইছে? জাস্ট বামে সরে গেছে। তাই তো? cosec x এর যে গ্রাফ সেটা কি হয়? যে এরকম হয়। আর হচ্ছে যদি আমি বলি sec x এর গ্রাফ, ও হচ্ছে এরকম হয়। এই যে একটা হচ্ছে তোমার cos x এর উল্টা, আরেকটা হচ্ছে sin x এর উল্টা। দেখো জাস্ট জিনিসটা কি একই রকম, জাস্ট তোমার শিফট হয়ে যাচ্ছে। একটা এখান থেকে এখানে, একটা এখান থেকে এখানে। tan x এর জন্যও কি এখান থেকে এই জায়গায় শিফট হয়ে গেছে। এরা কিন্তু আসলে সবগুলা রিলেটেড। কেন রিলেটেড? কারণ আমরা কি জানি যে sin 90 ডিগ্রি প্লাস x ইকুয়ালস টু হচ্ছে cos x। আবার যদি আমি বলি cosec 90 ডিগ্রি প্লাস x, সেটা কি হয়? sec x। আবার tan 90 ডিগ্রি, আচ্ছা প্লাস না দিয়ে আসলে মাইনাস দেওয়া উচিত। tan 90 ডিগ্রি মাইনাস x সেটা কি হবে? সেটা হচ্ছে cot x। তো এভাবে কি তারা কিন্তু একটা থেকে মানে একটা একটার সাথে রিলেটেড কিন্তু। জাস্ট কি 90 ডিগ্রির তফাৎ। ওকে? তাহলে এজন্য কি হয়? এদের গ্রাফগুলা আসলে মানে এগুলোকে আমি বলছিলাম যে পূরক কোণের আ বলা হয় আরকি, বা এগুলাকে পরে বলবো আমি কো-ফাংশন বলা হয়। ঠিক আছে? এদেরকে একটা কো-ফাংশন বলা হয়। ওকে? তো এই সাধারণত কো-ফাংশন গুলার গ্রাফের আকৃতি সেম থাকে। জাস্ট কি হয়? ওদের এগুলো একটু শিফট হয়ে যায়। আর কিছু না। যাই হোক, কো-ফাংশন নিয়ে আমরা নেক্সট দেখব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। তো আমি জানি না